তোমরা আজকের ভিডিওতে আপনাদের অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপটা আপনি কীভাবে সঠিক পদ্ধতির মাধ্যমে করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু এই ভিডিওতে আপনাদের দেখে দেবো। কারণ অনেকে কিন্তু ফর্ম ফিল আপে বিভিন্ন জায়গায় ভুল করছে, সেই জন্য সম্পূর্ণ সঠিক পদ্ধতির মাধ্যমে আপনি ফর্ম ফিল আপটা কীভাবে করবেন তার স্টেপ বাই স্টেপ লাইভ প্রসেস কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি। এবং ফর্ম ফিল আপটা হয়ে যাওয়ার পর এর সঙ্গে কী কী ডকুমেন্টস অ্যাটাচ করবেন, কোথায় জমা দেবেন, কবে টাকা পাবেন, সেই সব বিষয় কিন্তু এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো। ঠিক আছে, সেই জন্য সম্পূর্ণ ফর্ম ফিল আপটা সঠিক পদ্ধতির মাধ্যমে যদি আপনি দেখতে চান, সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। এবং যারা কিন্তু ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। দেখুন, সর্বপ্রথম কিন্তু এই যে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্মটা আপনি কীভাবে ফিল আপ করবেন সঠিকভাবে সঠিক পদ্ধতিতে আপনাদের দেখিয়ে দিচ্ছি। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ কোথায় কী বসাবেন, কোথায় কী লিখবেন আপনি ভালো করে দেখে নিন। ঠিক আছে, অনেক মানুষ কিন্তু ভুল করছে, সেই জন্য সঠিক পদ্ধতিটা আপনারা জেনে নিন। প্রথম দেখতে পাচ্ছেন হেড অফ ফ্যামিলি। এবার আপনি যাকে হেড অফ ফ্যামিলি রাখতে চান, এবার কাকে হেড অফ ফ্যামিলি রাখবেন? দেখুন, আপনার পরিবারে যে বর্তমানে বড় রয়েছে সে হতে পারে যে পরিবারের যে হেড রয়েছে সে কোনো কারণে মারা গেছে, সেক্ষেত্রে এখন বর্তমানে পরিবারের যে বড় রয়েছে সে মহিলা হতে পারে, পুরুষ হতে পারে। যাকে আপনি হেড রাখতে চান, যে পরিবারে বড় রয়েছে তার নামটা লিখে দেবেন এবং জন্ম তারিখ, এখানে তার জন্ম তারিখটা এখানে সঠিকভাবে কিন্তু লিখে দেবেন। কালো পেনে কিন্তু ফর্মটা ফিল আপ করবেন, সেক্ষেত্রে ভালো হবে, এবং ক্যাপিটাল লেটারে। ওকে, এরপর আপনি কী করবেন, এখানে হেড অফ ফ্যামিলি, এখানে জেন্ডার সিলেক্ট করবেন। যদি পুরুষ হয়ে থাকে পুরুষ টিক চিহ্ন মারবেন, যদি মহিলা হয়ে থাকে মহিলা টিক চিহ্ন মারবেন। তারপর আপনি কী করবেন, এখানে বলা হয়েছে যে হেড অফ ফ্যামিলি আধার নাম্বার, সেক্ষেত্রে যাকে আপনি হেড অফ ফ্যামিলি রেখেছেন তার আধার কার্ডের নাম্বারটা সঠিকভাবে কিন্তু লিখে দেবেন। ঠিক আছে, এবার আধার কার্ড নাম্বারটা সঠিকভাবে লিখে দেওয়ার পর তারপর এখানে বলা হয়েছে যে রেশন কার্ডের পারিবারিক আইডি অর্থাৎ ফ্যামিলি আইডি। এবার রেশন কার্ডের ফ্যামিলি আইডি কীভাবে বার করবেন, কীভাবে পাবেন, সেটা নিয়ে অলরেডি ভিডিও আমাদের চ্যানেল রয়েছে, সেটা দেখে কিন্তু আপনি রেশন কার্ডের ফ্যামিলি আইডি নাম্বারটা বসিয়ে দেবেন যদি থেকে থাকে। যদি না থেকে থাকে সেক্ষেত্রে না লিখে দেবেন। তারপরে পরিবারের সংখ্যা, আপনার পরিবারে কতজন সংখ্যা রয়েছে, সদস্য সংখ্যা, সেই সংখ্যাটা লিখে দেবেন। এই পরিবারে যারা আমি ফিল আপ করছি তার 4 জন রয়েছে, সেজন্য 4 লিখে দিলাম। এবার এখানে ঠিকানা, এখানে পার্মানেন্ট অ্যাড্রেস, স্থায়ী ঠিকানা আমাকে বসাতে হবে। প্রথম ভিলেজের নামটা বসাবেন, তারপরে পোস্ট অফিসের নাম বসাবেন, তারপরে পুলিশ স্টেশন, এখানে পুলিশ স্টেশন নাম বসাবেন। তারপরে কিন্তু এখানে ডিস্ট্রিক্ট, এখানে ডিস্ট্রিক্টের নাম বসাবেন। তারপর আমি কী করবেন, এখানে পিন কোডটা এখানে বসিয়ে দেবেন। ঠিক আছে, তারপর কিন্তু যোগাযোগের নম্বর, এখানে কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যাকে আপনি পরিবারের হেড করেছেন তার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা কিন্তু বসিয়ে দেবে এখানে। ঠিক আছে, কথাটা খেয়াল রাখবেন। এবার সেই মোবাইল নাম্বারটা বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে কিন্তু এবার পরিবারের যে সদস্যর ডিটেলস কিন্তু আপনাকে লিখতে হবে। সেই জন্য পরিবারের প্রধান আপনি যাকে রেখেছেন তার নামটাকে লিখে দেবেন। নামটা লিখে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপরে সদস্য 1, আপনি সদস্য 1 কাকে রাখতে চান তার নামটা কিন্তু লিখে দিতে হবে। ঠিক আছে, তার নামটা কিন্তু সঠিকভাবে লিখে দেবেন। লিখে দেওয়ার পর তারপরে কিন্তু যাকে আপনি সদস্য 1 যাকে রেখেছেন তার জন্ম তারিখটা এখানে সঠিকভাবে লিখে দেবেন। লিখে দেওয়ার পর তারপর জেন্ডার, এই মেল না ফিমেল লিখে দেবেন। তারপরে প্রধানের সঙ্গে এর সম্পর্কটা কী সেটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর আধার নাম্বারটা লিখে দেবেন। সেম একইভাবে সদস্য 2 আপনি যাকে রেখেছেন তার নামটাই লিখে দেবেন। এবার সদস্য যে 2 যাকে রেখেছেন তার জন্ম তারিখটা লিখে দেবেন। এবার যেই সদস্য অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য এলিজিবল তার পাশে এখানে হ্যাঁতে ঠিক চিহ্ন মারবেন। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁতে এখানে ঠিক চিহ্ন কিন্তু মেরে দেবেন এবং এখানে জেন্ডারটা লিখে দেবেন এবং প্রধানের সঙ্গে সম্পর্কটা কী সেটা লিখে দেবেন এবং আধার নাম্বারটা লিখে দিতে হবে। তো এইভাবে সদস্য 3 যদি কেউ থেকে থাকে তার নাম লিখে দেবেন, তার জন্ম তারিখ লিখে দেবেন এবং এখানে জেন্ডার লিখে দেবেন। তাহলে পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্কটা কী এবং আধার নাম্বারটা লিখে দেবেন। ঠিক আছে, তো এইভাবে যতজন সদস্য রয়েছে সবার ডিটেলস বসাতে হবে এবং যেই সদস্য অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করছে তার পাশে হ্যাঁতে ঠিক চিহ্ন মেরে দেবেন। ঠিক আছে, বোঝা গেল বিষয়টি? বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে বলে দেওয়া হয়েছে 10 নম্বর পয়েন্টে যে পরিবারের প্রধান এবং পরিবারের সকল সদস্যের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস কিন্তু বসাতে হবে। সেই জন্য হেড অফ ফ্যামিলি, সর্বপ্রথম হেড অফ ফ্যামিলি আপনি যাকে রেখেছেন তার নামটাকে লিখে দেবেন। ঠিক আছে, হেড অফ ফ্যামিলির নামটা প্রথমে লিখে দেবেন এখানে। লিখে দেওয়ার পর তারপরে কী করবেন, যাকে আপনি হেড অফ ফ্যামিলি রেখেছেন তার ব্যাংকের নাম, এবার ব্যাংকের নামটাকে লিখে দেবেন সঠিকভাবে, যেই ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে। তারপরে অ্যাকাউন্ট নম্বর আইএফএসসি কোড বসিয়ে দেবেন। এখানে তো পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে এখানে কোন অ্যাকাউন্টটা দেবেন, যেই অ্যাকাউন্টে কিন্তু ডিবিটি লিঙ্কটা রয়েছে সেই অ্যাকাউন্টটা এখানে দিতে বলেছে। সেম একইভাবে সদস্য 1 যাকে রেখেছেন তার নাম, তার ব্যাংক অ্যাকাউন্ট নম্বর এবং আইএফএসসি কোড বসিয়ে দেবেন। তারপর সদস্য 2 যাকে রেখেছেন তার নাম, ব্যাংকের নাম এবং অ্যাকাউন্ট নম্বর আইএফএসসি কোড বসিয়ে দেবেন। তো এইভাবে এক এক বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপর এখানে বলা হয়েছে যে এপিক নাম্বার,
যে পরিবারের এপিক ডিটেলস কিন্তু বসাতে হবে, সেই জন্য হেড অফ ফ্যামিলি এপিক নাম্বারটা বসিয়ে দেবেন এবং বিধানসভা ক্ষেত্র এবং অংশ নম্বরটা সঠিকভাবে কিন্তু লিখে দেবেন। ঠিক আছে, সেম একইভাবে সদস্য 1 আপনি যাকে রেখেছেন তার এপিকার নম্বর এবং এখানে বিধানসভা ক্ষেত্র এবং অংশ নম্বর বসিয়ে দেবেন। এরপর এখানে বলা হয়েছে 12 নম্বরে যে বিভাগ আপনাকে সিলেক্ট করতে হবে, যে পরিবারের যে ক্যাটাগরি এসসি এসটি যে জেনারেল যেই ক্যাটাগরি হয়ে থাকুন না কেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে এবং কাস্ট সার্টিফিকেটটা কিন্তু এর সঙ্গে অ্যাটাচ করতে হবে সবার। ঠিক আছে, যদি থেকে কাস্ট সার্টিফিকেট। ঠিক আছে, তারপর আপনি এটা সিলেক্ট করে নেওয়ার তারপর আপনি কী করবেন, তারপরে বলা হয়েছে যে আপনার পরিবারের ডিলার রেশন কার্ড রয়েছে, যদি থেকে হ্যাঁ করবেন। এবার যদি হ্যাঁ করে থাকেন সেক্ষেত্রে কোন ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে এখান থেকে ঠিক চিহ্ন মারতে হবে। ঠিক আছে, তো এখান থেকে আপনার পরিবারে কোন রেশন কার্ড রয়েছে সেটা ঠিক চিহ্ন মেরে দেবেন। তারপর এখানে বলা হয়েছে যে বর্তমানে আপনি কি প্রতি মাসে মাসে রেশন তুলছেন, তো সেক্ষেত্রে এখানে হ্যাঁতে ঠিক চিহ্ন মারবেন। ঠিক আছে, তারপরে আপনি কী করবেন, তারপর এখানে বলা হয়েছে যে আপনার পরিবারে কোনো রকমের 3টির বেশি পাকা রুম কি রয়েছে, যদি থেকে হ্যাঁ করবেন অথবা কিন্তু না করে দেবেন। ঠিক আছে, হ্যাঁ না করে দেবেন। তারপর এখানে বলা হয়েছে যে বর্তমানে আপনার পরিবারে কোনো রকম কি জমি রয়েছে, কি জমি থেকে হ্যাঁ করবেন এবং কিন্তু এর সঙ্গে বর্তমান যে জমির রেকর্ডটা কিন্তু এর সঙ্গে অ্যাটাচ করতে হবে ফর্মের সঙ্গে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনার পরিবারে যদি জমি থেকে থাকে সেক্ষেত্রে হ্যাঁ করবেন, অন্যথা এখানে না কিন্তু করে দেবেন। এবার জমির রেকর্ডটা আপনি অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন, যাদের নেই কীভাবে করবেন সেটা নিয়ে অলরেডি ভিডিও রয়েছে, দেখে নেবেন। তারপরে এখানে বলা হয়েছে যে পরিবারের যে মোট জমির পরিমাণ, আপনার পরিবারের যতজন সদস্য রয়েছে, ঠিক আছে, সবার টোটাল মোট জমির পরিমাণ শতকে কিন্তু আপনাকে লিখতে, সেই জন্য আপনার পরিবারে টোটাল মোট জমির পরিমাণ শতকে লিখে দেবেন। তারপর এখানে বলা হয়েছে যে আপনার পরিবারে যে বর্তমানে কোনো রকমের গাড়ি রয়েছে, কি 4 চাকার গাড়ি রয়েছে, যদি থেকে হ্যাঁ করবেন, অন্যথা না করবেন। ঠিক আছে, এবার যদি আপনার পরিবারের গাড়ি যদি থেকে কোনো রকমের 4 চাকার গাড়ি, সেক্ষেত্রে কটি গাড়ি রয়েছে, যতগুলি গাড়ি রয়েছে তার সংখ্যাটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর তারপর গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার আপনাকে লিখতে হবে এবং গাড়ির যে মডেলটা কী সেটা কিন্তু আপনাকে লিখতে হবে, যে বর্তমানে কিন্তু আপনার গাড়ি কোনো রকমের যে ট্রাক্টর নাকি কোনো রকমের জিপ না কোন গাড়ির মডেলটা কি, সেই মডেলটা কিন্তু এখানে আপনাকে লিখতে হবে। ঠিক আছে, লিখে দেবেন এখানে। তারপর আপনি কী করবেন, তারপর কিন্তু এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে বর্তমানে আপনার যে পরিবারের যে বর্তমানে কোনো রকমের স্বাস্থ্য বিমা কি রয়েছে আপনার পরিবারে, যদি থেকে হ্যাঁ করবেন, অন্যথা না করবেন। এবার কিন্তু যাদের স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে তারা কিন্তু অবশ্যই এখানে হ্যাঁতে ঠিক চিহ্ন মারবেন। হ্যাঁতে ঠিক চিহ্ন মেরে এবার বর্তমানে কিন্তু সেটা সরকারি না বেসরকারি এবং কত টাকার বিমা রয়েছে বর্তমানে স্বাস্থ্য বিমাটা এবং প্রিমিয়ারের বিবরণ যদি আপনার জানা থাকে সেগুলোও কিন্তু আপনাকে এখানে বসাতে হবে। সেই জন্য কী করবেন, সবার কিন্তু একে একে ডিটেলসগুলো আপনাকে বসাতে হবে। এবার হ্যাঁতে ঠিক চিহ্ন মারলেন, ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর এবার কিন্তু এখানে পরিষ্কারভাবে কিন্তু লিখতে হবে। প্রথম এখানে বলে দেওয়া হয়েছে যে হেড অফ ফ্যামিলি। এবার হেড অফ ফ্যামিলির কি স্বাস্থ্য বিমা রয়েছে, যদি হেড অফ ফ্যামিলির স্বাস্থ্যসাথী কার্ড থেকে অথবা কার্ডের সঙ্গে যুক্ত থাকে সেক্ষেত্রে এখানে সরকারিতে ঠিক চিহ্ন মারবেন, মেরে দেওয়ার পর কত টাকার বিমা সেটা কিন্তু লিখে দেবেন। ঠিক আছে, তারপর আমি কী করবেন, সেম একইভাবে সদস্য 1, 2 যার কিন্তু স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে, বিমা রয়েছে বা অন্য কোনো রকম স্বাস্থ্য বিমা রয়েছে সেটাকে আপনি ঠিক চিহ্ন মারবেন এবং কত টাকার বিমা সেটা কিন্তু আপনাকে লিখে দিতে হবে। ঠিক আছে, এবার যদি কারোর সরকারি বেসরকারি দুটো থাকে সেক্ষেত্রে কী করবেন, দুটো ঠিক চিহ্ন মারবেন। ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর বিমার অঙ্কটা লিখে দেবেন। তারপরে বলা হয়েছে আপনার পরিবারে কেউ কি কোনো রকম পি ট্যাক্স দেয় বা ইনকাম ট্যাক্স দেয়, সেক্ষেত্রে হ্যাঁ করবেন অথবা কিন্তু এখানে না করে দেবেন। ঠিক আছে, যদি পরিবারে কেউ ট্যাক্স দিয়ে থাকে সেক্ষেত্রে হ্যাঁ করবেন অথবা না করবেন। তারপর এখানে বলা হয়েছে আপনার পরিবারের প্যান কার্ড কি রয়েছে, এবার যার প্যান কার্ড রয়েছে তার ডিটেলস কিন্তু আপনাকে বসাতে হবে। সেই জন্য কিন্তু কী করবেন, যদি আপনার পরিবারে প্যান কার্ড থেকে হ্যাঁতে ঠিক চিহ্ন মারবেন। ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর যাকে আপনি হেড অফ ফ্যামিলি লিখেছেন তার যদি প্যান কার্ড থেকে সেক্ষেত্রে প্যান কার্ডের যে নামটা রয়েছে সেই নামটা লিখতে হবে এবং প্যান কার্ডের নাম্বারটা সঠিকভাবে কিন্তু আমাকে লিখিয়ে দিতে হবে। ঠিক আছে, সেম একইভাবে সদস্য 1, 2 এভাবে লিখে দেবেন। তারপরে কী করবেন, এখানে কর্মসংস্থান বর্তমানে কিন্তু যাকে হেড অফ ফ্যামিলি রেখেছেন সে বর্তমানে কী কাজ করে সেটা আপনাকে একটু ঠিক চিহ্ন মারতে হবে। সে বর্তমানে যেই কাজ করে থাকুন না কেন সেটা আপনাকে ঠিক চিহ্ন মারতে হবে। এবার বেকার হয়ে থাকলে বা অন্যান্য কোনো কাজ করলে সেক্ষেত্রে অন্যান্য এখান থেকে আপনি ঠিক চিহ্ন মেরে দিতে পারেন। ঠিক আছে, বোঝা গেল। সেম একইভাবে আপনি সদস্য 1, 2 বর্তমানে কী কাজ করে সেটা কিন্তু আপনাকে ঠিক চিহ্ন কিন্তু মারতে হবে। ঠিক আছে, এরপর আপনি কী করবেন, এরপর এখানে বলে দেওয়া আছে যে আপনার পরিবারে কতজন শিক্ষিত প্রাপ্তবয়স্ক এবং কতজন অশিক্ষিত প্রাপ্তবয়স্ক তার সংখ্যাটা লিখতে হবে। এবার আপনার পরিবারে কতজন শিক্ষিত প্রাপ্তবয়স্ক তার সংখ্যাটা লিখে দেবেন এবং কতজন যে অশিক্ষিত প্রাপ্তবয়স্ক অর্থাৎ যে 18+ যার বয়স কিন্তু, ঠিক আছে, 18 নিচে যদি কোনো ছেলে হয়ে থাকে সেক্ষেত্রে তাদের ডিটেলস এখানে বসাতে হবে না। এখানে বলা হয় যে শিক্ষিত প্রাপ্তবয়স্ক এবং অশিক্ষিত প্রাপ্তবয়স্ক কত রয়েছে সেটা আপনাকে লিখতে হবে, যারা কিন্তু 18+ আর কি।
ঠিক আছে, 18+ শিক্ষিত কতজন এবং 18+ অশিক্ষিত কতজন সেটা আপনাকে বসাতে হবে। তারপর এখানে পরিবারের প্রধান, সে শিক্ষিত না অশিক্ষিত ঠিক চিহ্ন মারবেন। তারপর সদস্য 1 2 শিক্ষিত না অশিক্ষিত এইভাবে ঠিক চিহ্ন মারবেন। এবং যদি শিক্ষিত যাদের করবেন তার বর্তমানে যদি কোনো রকমের এডুকেশন কোয়ালিফিকেশান সার্টিফিকেট থেকে থাকে, হাইয়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশান সার্টিফিকেট, সেটা কিন্তু অ্যাটাচ করতে হবে। তারপর এখানে বলে দিয়েছে যে আপনার পরিবারে কেউ যদি বিধায়ক, মন্ত্রী বা সংসদ এরকম কোনো পদে থেকে থাকে সেক্ষেত্রে হ্যাঁ করবেন, অন্যথা না করবেন। ঠিক আছে, যদি হ্যাঁ করে থাকেন সেক্ষেত্রে কিন্তু সেই সদস্য নম্বরটা কত, সে কত নম্বর সদস্য তাকে রেখেছেন সেটা কিন্তু আপনাকে এখানে নম্বরটা লিখে দিতে হবে, কত নম্বর সদস্যরা, এবং তার কোনো রকম যদি নথি থেকে থাকে সেটা আপনাকে এই ফর্মের সঙ্গে অ্যাটাচ করতে হবে। তারপরে এখানে বলা হয় যে আপনার পরিবারে কেউ কি সরকারি পেনশনভোগী রয়েছেন, যদি থেকে থাকে হ্যাঁ করবেন, অন্যথা না করবেন। যদি হ্যাঁ করে থাকেন সেক্ষেত্রে কিন্তু এখানে পরিবারের পেনশনভোগী যাকে রেখেছেন তার সদস্য নম্বরটা কত নম্বর সদস্যরাকে তাকে রেখেছেন তার নাম্বারটা লিখে দেবেন এবং পেনশন স্লিপটা আপনাকে এই ফর্মের সঙ্গে অ্যাটাচ করতে হবে। তারপরে বলা হয়েছে আপনার পরিবারে কেউ কি জিএসটি রয়েছে, অধীনে রয়েছে, সেক্ষেত্রে হ্যাঁ করবেন, অন্যথা না করবেন। যদি আপনি হ্যাঁ করে থাকেন সেক্ষেত্রে জিএসটি নাম্বারটা আপনাকে বসাতে হবে। ঠিক আছে, তারপরে এখানে বলা হয়েছে আপনার পরিবারের টোটাল ইনকামটা কত, বার্ষিক আয়টা কত, সেটা কিন্তু এখানে লিখে দেবেন। ঠিক আছে, আপনার পরিবারের বার্ষিক আয় কত সেটা আপনি এখানে সঠিকভাবে লিখে দেবেন। তারপরে এখানে বলা হয়েছে যে বর্তমানে আপনার সিএতে কি আবেদন করেছেন, বর্তমানে সিএতে যদি আবেদন করে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে এখানে ডিটেলসগুলি আপনাকে বসাতে হবে। প্রথম এখানে দেখতে পাচ্ছেন যে হেড অফ ফ্যামিলি আপনি যাকে রেখেছেন সে কি সিএতে আবেদন করেছে, যদি করে থাকে হ্যাঁ করবেন, অন্যথা আপনি কী করবেন, প্রযোজ্য নয় কিন্তু আপনাকে এখানে ঠিক চিহ্ন মারতে হবে। যদি সিএতে আবেদন করে থাকে সেক্ষেত্রে আবেদন নাম্বার বসিয়ে দেবেন, অথবা যদি আবেদন করার পর সার্টিফিকেট নাম্বার ইস্যু হয়ে যায় সেক্ষেত্রে সার্টিফিকেট নাম্বারটা বসিয়ে দেবেন, অন্যথা আপনি কী করবেন, এখানে প্রযোজ্য নয় কিন্তু এখানে আপনি ঠিক চিহ্ন মেরে দেবেন। ঠিক আছে, সবার ক্ষেত্রে সেম। তারপর এখানে বলা হয়েছে যে বর্তমানে আপনার পরিবারের কারু কি কিষাণ ক্রেডিট কার্ড অথবা মৎস্যজীবী কার্ড অথবা স্টুডেন্ট ক্রেডিট কার্ড কারুকে রয়েছে, যাদের এই কার্ডগুলির মধ্যে যাদের যেই কার্ড রয়েছে সেই কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দেবেন এবং আইডি সংখ্যা কতগুলি আইডি কার্ড রয়েছে এবং কবে ইস্যু করা হয়েছে সবার কিন্তু ডিটেলস একে একে আপনাকে বসিয়ে দিতে হবে। ঠিক আছে, এবং যেই কার্ডটা রয়েছে সেই কার্ডটা কিন্তু জেরক্স করে এই ফর্মের সঙ্গে অ্যাটাচ করতে হবে। ঠিক আছে, সেম একইভাবে সদস্য 1 2 যার যেই কার্ড রয়েছে তার নামগুলি এখানে লিখে দেবেন। ঠিক আছে, এবং কার্ডের নাম্বারটা এবং কতগুলি আইডি কার্ড রয়েছে এবং কবে ইস্যু করা হয়েছে সেই সব ডিটেলস কিন্তু আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। ঠিক আছে, বোঝা গেল বিষয়টি। তারপর আপনি কী করবেন, তারপর কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে যে বর্তমানে আপনার পরিবারে কেউ এসআইআর লিস্ট থেকে ডিলিট হয়ে গিয়েছিলো এবং সে কোনো রকম ট্রাইব্যুনালে কি আবেদন করেছিল আপনার পরিবারে, যদি করে থাকে সেক্ষেত্রে হ্যাঁ করবেন, অন্যথা আপনি প্রযোজ্য নয় এখান থেকে ঠিক চিহ্ন মারবেন। এবার এখানে বলে দেওয়া হয়েছে পরিবারের প্রধান সে কি কোনো রকম আবেদন করেছে, যদি করে থাকে সেক্ষেত্রে হ্যাঁ করবেন, অন্যথা প্রযোজ্য নয় ঠিক সিলেক্ট করবেন। তারপর সদস্য 1 2 এইভাবে যারা কিন্তু কোনো রকমের ট্রাইব্যুনালে আবেদন করেছে সেক্ষেত্রে হ্যাঁ করবেন এবং মামলার বিবরণটা দিতে হবে, তার যে আবেদন করেছে তার কোনো রকম যে নাম্বার থেকে থাকে সেই নাম্বারটা আপনাকে এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন, অন্যথা আপনি কী করবেন, এখানে প্রযোজ্য নয় এখানে ঠিক চিহ্ন মারবেন। ঠিক আছে, নাতে ঠিক চিহ্ন মারবেন না, প্রযোজ্য নয়তে আপনি ঠিক চিহ্ন কিন্তু মারবেন। তারপরে বলা হয়েছে আপনার পরিবারে কোনো কি শিশু রয়েছে, বাচ্চা রয়েছে এবং সে বর্তমানে কোন স্কুলে পড়ছে, শিশুর নাম কি, তার ডিটেলস কিন্তু বসাতে হবে। সেই জন্য আপনি কী করবেন, এখানে বলে দেওয়া হয়েছে যে সদস্য নম্বর, যার শিশু রয়েছে, যার বাচ্চা রয়েছে সেই সদস্য নম্বরটা কত সেই নম্বরটা বসিয়ে দেবেন এবং এখানে শিশুর নাম, তার শ্রেণী, তার বিদ্যালয়ের নাম এবং সে সরকারি না বেসরকারি পড়ছে সেই সব ডিটেলস কিন্তু আপনাকে বসাতে হবে। এখানে ঠিক চিহ্ন মেরে দেবেন। ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর সেম একইভাবে যতজন শিশু রয়েছে সে কার বাচ্চা, ঠিক আছে, কত নম্বর সদস্যের বাচ্চা সেটা কিন্তু আপনাকে এখানে লিখতে হবে, সদস্য নম্বরটা লিখতে হবে এবং শিশুর বিবরণটা আপনাকে এখানে সঠিকভাবে কিন্তু বসিয়ে দেবেন। ঠিক আছে, এবং তার যদি কোনো রকম আইডি কার্ড থেকে থাকে সেটা আপনাকে অ্যাটাচ করতে হবে শিশুর। তারপরে এখানে বলা হয়েছে শিশু কোনো রকম টিকা নিয়েছে, যদি শিশু 1 যাকে রেখেছেন আপনি সেই যে কোনো রকম টিকা নিয়ে থাকে সেক্ষেত্রে হ্যাঁ করবেন এবং টিকা যে নিয়েছে তার কোনো রকম আইডি কার্ড যে থেকে থাকে সেটা আপনাকে অ্যাটাচ করতে হবে। যদি না নিয়ে থাকে সেক্ষেত্রে কী কারণে নেয়নি সেটা আপনাকে উল্লেখ করতে হবে। ঠিক আছে, তো এইভাবে কোনো রকম যে শিশু থেকে থাকে তার ডিটেলসগুলি বসাতে হবে। তারপর এখানে বলে দেওয়া হয়েছে যে আপনার পরিবারে কোনো সরকারি প্রকল্পের মাধ্যমে সুবিধা পাচ্ছেন আপনার পরিবারে, এখানে কিন্তু ডিবিটির মাধ্যমে যারা পাচ্ছেন সরকারি প্রকল্পের সুবিধা তার ডিটেলস কিন্তু এবার আপনাকে বসাতে হবে। প্রথম হেড অফ ফ্যামিলি যাকে রেখেছেন সে কি কোনো রকমের যে সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন ডিবিটির মাধ্যমে, যদি পেয়ে থাকেন সেক্ষেত্রে হ্যাঁ করবেন, অন্যথা না করবেন। যদি আপনি এখানে হ্যাঁ করে থাকেন সেক্ষেত্রে প্রকল্পের ডিটেলসগুলি আপনাকে কিন্তু একে একে বসাতে হবে, যে কোন কোন প্রকল্পের সে বর্তমানে বেনিফিট পাচ্ছে বর্তমানে সেই সব প্রকল্পের নাম কিন্তু আপনাকে এখানে লিখতে হবে। ঠিক আছে, সেই জন্য আপনি কী করবেন, এখানে পরিবারের প্রধান যদি পেয়ে থাকে সেক্ষেত্রে হ্যাঁ করবেন, অন্যথা না করবেন এবং সেই প্রকল্পের ডিটেলসগুলি আপনাকে একে একে বসাতে হবে। যেমন কিন্তু 1 নম্বরে যেই প্রকল্পের সুবিধা পাচ্ছেন সেটা আপনি লিখে দেবেন। যে হতে পারে যে বর্তমানে পরিবারের প্রধান আপনি যাকে রেখেছেন সে বর্তমানে প্রধানমন্ত্রী যে উজ্জ্বলা যোজনা গ্যাস
বর্তমানে পেয়েছে এবং প্রতি রিফিলে কিন্তু সাবসিডি টাকা বর্তমানে তার ডিবিটির মাধ্যমে অ্যাকাউন্টে আসছে। সেক্ষেত্রে এখানে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা রেখে দেবেন এবং এখানে বলা হয়েছে প্রত্যাহার কি করতে চান, এখানে যদি হ্যাঁতে ঠিক চিহ্ন মারেন সেক্ষেত্রে কিন্তু এই যোজনাটা সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হবে। সেই জন্য হ্যাঁতে কিন্তু ঠিক চিহ্ন মারবেন না, ঠিক আছে। তারপরে আপনি যেই প্রকল্পের আরও সুবিধা পাচ্ছেন বর্তমানে, হতে পারে যে পিএম কিষাণ হতে পারে, যে প্রকল্পের সুবিধা পাচ্ছেন ডিবিটির মাধ্যমে সেই সব প্রকল্পের নামটা এখানে লিখে দেবেন, ঠিক আছে। সেম একইভাবে সদস্য 1, 2, 3, 4 যারা যারা যেই সব প্রকল্পের সুবিধা বর্তমানে পাচ্ছেন, ঠিক আছে, এখন বর্তমানে সুবিধাগুলি পাচ্ছেন, অ্যাকাউন্টে ঢুকছে, সেই সব প্রকল্পের নামগুলি লিখে দেবেন। যেই সব মহিলা কিন্তু লক্ষ্মী ভাণ্ডারের টাকা বর্তমানে পাচ্ছে সেক্ষেত্রে লক্ষ্মী ভাণ্ডারের নামটা কিন্তু লিখে দেবেন, ঠিক আছে। তারপরে এখানে ঘোষণা সম্মতি, আমি বর্তমানে এই মর্মে ঘোষণা করছি যে উপরে যতগুলি ডিটেলসগুলি আমি আমার নিজের বিশ্বাস এবং জ্ঞানে আমি ফর্মটা ফিল আপ করেছি, সেই জন্য সম্মতির ঠিক চিহ্ন মেরে এখানে কিন্তু স্বাক্ষরটা করে দেবে। এখানে স্বাক্ষরটা কী করবে, স্বাক্ষরটা হচ্ছে পরিবারের যাকে প্রধান রেখেছেন সে কিন্তু স্বাক্ষরটা করবে, ঠিক আছে। এখানে পরিষ্কারভাবে কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এবং এখানে আরেকটা কথা বলে দেওয়া হয়েছে যে বর্তমান পরিবার বলতে কাকে বোঝায়। দেখুন, পরিবার বলতে এমন একজন ব্যক্তিকে বোঝায় সাধারণত একই সঙ্গে বসবাস করেন এবং একই রান্নাঘর থেকে খাবার খায়, তাকেই কিন্তু পরিবার বলা হয় এবং তাদের ডিটেলস কিন্তু এখানে বসাতে হবে। যারা যারা কিন্তু একই সঙ্গে আছে এবং একই সঙ্গে একই রান্নাঘর থেকে খাবার খায় তাদের ডিটেলস কিন্তু এখানে বসাতে হবে। তাদেরই ডিটেলস, অন্য কারোর ডিটেলস বসালে কিন্তু হবে না, তাদেরই ডিটেলস এখানে বসাতে হবে, ঠিক আছে, বোঝা গেল। এরপর নিচে কিন্তু এগুলো আপনাকে ফিল আপ করতে হবে না, এগুলো কিন্তু সরকারি যে অফিসার রয়েছে তারা কিন্তু এটা ফিল আপ করবে। আপনার কাজ শেষ, আপনার আর কোনো কিছু ফিল আপ করতে হবে না। এবার উপরে যতজনের ডিটেলসগুলি বসিয়েছেন আপনি সবার কিন্তু ডকুমেন্টসগুলি আপনাকে এর সঙ্গে অ্যাটাচ করবেন এবং সবার যে ডকুমেন্টসের নিচে সেলফ অ্যাটেস্টেড করবেন, সবাই নিজে নিজে সই করবে সবার ডকুমেন্টসে এবং সমস্ত ডকুমেন্টস এর সঙ্গে অ্যাটাচ করবেন, ঠিক আছে। যেমন কিন্তু প্যান কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, এছাড়াও কিন্তু যাদের কোনো রকমের যে স্কুলের সার্টিফিকেট রয়েছে সেই সব ডিটেলস, যত ডিটেলস এখানে বসিয়েছেন সেই হিসাবে যাদের ডকুমেন্টসগুলি রয়েছে সেই সব ডকুমেন্টস কিন্তু এর সঙ্গে অ্যাটাচ করতে হবে। এর সঙ্গে অ্যাটাচ করে এই ফর্মটা কিন্তু আপনাকে বিডিও অফিসে জমা করে দেবেন, ঠিক আছে। বিডিও অফিসে জমা করে দেওয়ার পর টাকাটা কবে পাবেন, দেখুন বর্তমানে কিন্তু মুখ্যমন্ত্রী নিজেই জানিয়ে দিয়েছে যে 7 দিন অন্তর অন্তর কিন্তু টাকা প্রোভাইড করা হবে। সেক্ষেত্রে 7 দিনের মধ্যে যত ফর্ম জমা পড়বে এবং যাদের ভেরিফিকেশান কমপ্লিট হয়ে যাবে তাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ট্রান্সফার কিন্তু করে দেওয়া হবে এই অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা, ঠিক আছে। তো এইভাবে বর্তমানে অন্নপূর্ণা যোজনার যদি আপনি প্রতি মাসে মাসে 3,000 টাকা পেতে চান সেক্ষেত্রে অন্নপূর্ণা যোজনার জন্য এইভাবে সম্পূর্ণ সঠিক পদ্ধতির মাধ্যমে আপনি আবেদন করতে পারেন, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছেন বর্তমানে অন্নপূর্ণা যোজনার জন্য কীভাবে আপনি ফর্ম ফিল আপটা করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস আপনাকে দেখিয়ে দিলাম। এবার যদি এই ফর্ম ফিল আপে কোনো রকম যদি আপনার সমস্যা থেকে থাকে বা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করুন, আমি অবশ্যই তা রিপ্লাই করবো। এবং আজকে ভিডিও ভালো হয়ে থাকলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।